সার্বিয়া ভিসা, পারমিট, অনলাইন অ্যাপ্রুভাল, অনলাইন স্ট্যাটাস এবং ভিসা স্টাম্পিং এই বিষয়গুলো নিয়ে এবং প্রতারণার হার বেড়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। বর্তমানে কীরকম ভিসা হচ্ছে কি না সবগুলা বিষয় জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। ভিসা বন্ধ অনেকেই বলতেছেন, এই বিষয়টা আসলে কতটা সত্যি এটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই। ভিসা আসলে বন্ধ নয়, বর্তমানে ভিসা খোলা রয়েছে। যে বিষয়টা ছড়িয়েছে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। তো আপনারা নিশ্চিত থাকেন যারা আবেদন করবেন বা আবেদন করেছেন ভিসা পাবেন ইনশাআল্লাহ। বর্তমানে ভিসা ডেলিভারি হচ্ছে। ভিসা স্ট্যাম্পিং হচ্ছে কিনা, ভিসা স্ট্যাম্পিং হতে কত সময় লাগে বর্তমানে এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে হয়, নর্মাল যেই সময়টা আছে 21 থেকে 28 দিন, এই টাইমের ভিতরে আসলে ভিসা খুব কম হচ্ছে। যারা লিঙ্ক লবিং করে কাছাকাছি যেতে পারতেছেন তারাই মোটামুটি এই সময়ের মধ্যে ভিসাটা পেয়ে যাচ্ছেন। না হলে দেখা যাচ্ছে 45 দিনের ভিতরে অনেকেরই ভিসা আসতেছে। তো অনেকেই বলতেছেন যে 2 মাস 3 মাস 4 মাস হয়ে গিয়েছে, পাসপোর্ট গিয়েছে, এখনও পর্যন্ত যে আপনার পাসপোর্টটা ডেলিভারি পান নাই, ভিসাও পান নাই, পাসপোর্টটাও ডেলিভারি পান নাই। তো এই বিষয়টা নিয়ে যে কথা বলতে হয়, 2 মাসের উপরে অবশ্যই কোনোভাবে যাওয়ার কথা নয়। মানে 2 মাসের ভিতরে আপনি যদি ভিসা পান তো অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে, এর জন্যই তো আপনি পাসপোর্টটা ওইখানে পাঠিয়েছেন একটা ডেট নিয়ে। তো এখানে যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার সঠিক অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে তাহলে আপনার 2 মাসের ভিতরে পাসপোর্টটা আসার কথা। আর যদিও কোনো কারণে এখানে দেখা যাচ্ছে কোনো কারণেই কিন্তু ভিসা স্টাম্পিং না হয়ে আসার কথা নয়। যদি সঠিক থাকে সব কিছু আপনি ভিসাটা পেয়ে যাওয়ার কথা। 2 মাসের উপরে যদি রিজেক্ট হয়ে যায় 2 মাসের উপরে রাখার কথা নয়, 2 মাসের ভিতরে আপনার ওইটা পেয়ে যাওয়ার কথা। এখানে একটা গাফলা রয়েছে, যে কোনো একটা গাফলা রয়েছে, এর জন্যই এরকম হচ্ছে। দেখা যাবে যে আপনার পাসপোর্টটা হয়তো এজেন্সির ড্রয়ারেই পরে রয়েছে, 2 মাসে যে কোনো অবস্থায় পাসপোর্ট ফেরত চলে আসে। তারপরে রেশিওর কথা যদি বলতে হয়, এখানে দেখা যাচ্ছে যে পাসপোর্টের যে ভিসাটা স্টাম্পিংয়ের যে রেশিওটা আছে এটা 99%। বর্তমানে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার 99% সম্ভাবনা রয়েছে যে আপনি ভিসাটা পেয়ে যাবেন। আর সমস্যাটা হচ্ছে অ্যাপ্রুভালের রেশিওর ক্ষেত্রে। অ্যাপ্রুভালের রেশিও বর্তমানে 60 থেকে 65%। অনেকেই কিন্তু রিজেক্ট হচ্ছেন, এটা নিয়ে পরে কথা বলতেছি। জুলাই থেকে অনলাইন বন্ধ, এই বিষয়টা যদি জানাতে হয় আপনাদের, অনেকেই বলতেছেন, অনেক ইউটিউবার না জেনেই এইরকম কমেন্ট করতেছেন বা ভিডিও বানাচ্ছেন। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। অনেকেই কমেন্ট করেছেন জুলাই থেকে অনলাইন অ্যাপ্রুভাল বন্ধ বা অনলাইন বন্ধ, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। এই গুজবে আপনারা কান দেবেন না। এই বিষয়টি যদি সঠিকভাবে জানতে হয় তাহলে সার্বিয়ার যে ফেসবুক পেজটা আছে, এম্বাসির যে ফেসবুক পেজটা আছে, ওইটা আপনি ফলো করতে পারেন। ওইখানে সবসময় আপডেট দেওয়া হয়। তো এই আপডেট কিন্তু সবসময় বন্ধ হলে এখানে আপডেট দেওয়া হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন অমুকের কথা আর অমুক ইউটিউবারের কথা না শোনাই ভালো। বর্তমানে অনেকেই কিন্তু টাকা ছাড়াও ভিসা দিয়ে দিচ্ছেন। এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি না, গত ভিডিওতে একটু কথা বলেছিলাম, অনেকেই ব্যাড কমেন্ট করেছেন। সরি, অনেকেই নয়, একজনে ব্যাড কমেন্ট করেছেন, এর জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি না। পারমিট ইস্যু হচ্ছে কি না এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন। পারমিট কিন্তু বর্তমানে ইস্যু হচ্ছে, যেহেতু তাদের সামনে এক্সপো রয়েছে এবং এগ্রিকালচার খাতে অনেক লোকের প্রয়োজন রয়েছে, এর জন্য কিন্তু পারমিট ইস্যু বন্ধ হচ্ছে না। যে কোনো পরিস্থিতিতে কিন্তু পারমিট ইস্যু হচ্ছে। তো অনেকেই দেখা যাচ্ছে ফেক পারমিটও কিন্তু ধরিয়ে দিচ্ছেন, এই বিষয়টাও খেয়াল রাখবেন। বর্তমানে অনলাইনে অ্যাপ্রুভাল কতদিনে আসে এই বিষয়টাও অনেকেই জানতে চাচ্ছেন। বর্তমানে অ্যাপ্রুভাল দেখা যাচ্ছে 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস সময় তো লাগছেই, 3 মাস 4 মাসও লাগতেছে অ্যাপ্রুভাল পেতে। তো অ্যাপ্রুভাল যারা এখনও অ্যাপ্রুভালের আশায় আছেন, 6 মাসের উপরে হয় নাই, আপনারা আশায় থাকতে পারেন। আর যাদের 6 মাসের উপরে হয়ে গিয়েছে তারা ওইটা নতুন করে ডকুমেন্ট কালেক্ট করে আপনারা আবার সাবমিট করেন, তাহলে পেয়ে যাওয়ার আশা রয়েছে। পুরনো পদ্ধতিতে যে এখনও 6 মাসের উপরে হয়ে যায় ওইটার আশা না করে আপনারা নতুন করে ডকুমেন্ট সাবমিট করেন। আপনি যদি অ্যাপ্রুভালটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সঠিক কিনা এটা যাচাই করে দেখে নেবেন। দাফে দাফে কিন্তু আপনি যাচাই করবেন, তারপরে টাকাগুলো পে করবেন। দেখা যাচ্ছে বর্তমানে একটা গ্রুপ আছে, এটার নামই হচ্ছে ফেক গ্রুপ। আপনাকে ভিসা মেন পাওয়ার পর্যন্ত করে দেবে, সম্পূর্ণ ফেক। ফ্লাইয়ের আগে দেখা যাবে যে আপনাকে এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছে, সম্পূর্ণ ফেক। তো অবশ্যই আপনার অনলাইন অ্যাপ্রুভাল হলে আপনি ওইটা নিশ্চিত হবেন সঠিক ওয়েবসাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, অথবা আপনি যদি লগ ইন করতে না পারেন আপনার পাশাপাশি যে আছে এজেন্সির হাত দিয়েই আপনি লগ ইন করিয়ে তারপর সঠিকভাবে দেখে সঠিকভাবে আপনি টাকাগুলো লেনদেন করেন। দেখা যাচ্ছে অনেক গ্রুপ কিন্তু আছে বর্তমানে, একটা নয় অনেক গ্রুপ রয়েছে, এগুলো সম্পূর্ণ ফেক। পারমিট ফেক, অনলাইন ফেক, ভিসা ফেক, তারপর যে ম্যান পাওয়ারটা আছে ওইটাও ফেক, টিকিটটা পর্যন্ত আপনাকে ফেক করে দেবে।
আপনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। অনেকে কিন্তু অনেক পর্যায়ে এরকম ধরা খাচ্ছেন, তো আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি। এখানে বিষয়টা যদি নিয়ে আসে, আরেক পর্যায়ে ধরা খাওয়ার একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে যে ম্যান পাওয়ার না হওয়া। ম্যান পাওয়ার যদি না হয়, 15 দিনের ভিতরে যদি আপনি ম্যান পাওয়ার না পান, তাহলে ধরে নেবেন যে ওই ভিসা যেটা আছে ওইটা ফেক, সম্পূর্ণ ফেক। তো বহুত মানুষ কিন্তু এখানে যে দেখা যাচ্ছে 60 থেকে 65% অ্যাপ্রুভাল হচ্ছে, এখানেও কিন্তু ফেক পারমিটের একটা আনাগোনা রয়েছে, ওইটা আপনারা দেখে নেবেন।